নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। ব্যাপক অর্থনৈতিক মন্দার কারণে ২০২২ সালে হাজার হাজার মানুষ সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়লে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। পরবর্তীতে ক্ষমতায় বসেন রনিলা বিক্রমাসিংহে। অর্থনীতিকে স্থিতিশীল করা এবং কয়েক মাসের খাদ্য, জ্বালানি ও ঔষধের ঘাটতির অবসান ঘটাতে কৃতিত্বের দাবিদার বিক্রমাসিংহে আবারও নতুনভাবে চাইছেন জনগণের ম্যান্ডেট। সেই সময়ের কথা ভাবুন, যখন সমস্ত আশা হারিয়ে গিয়েছিল। আমাদের কাছে খাবার, গ্যাস, ওষুধ ছিল না বা কোনো প্রকার আশা ছিল না। এখন আপনার কাছে একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে। আপনারা সন্ত্রাসের সময়ে ফিরে যেতে চান নাকি অগ্রগতিতে যেতে? আমি আশা করছি নির্বাচিত হলে কঠোর কর্মসূচি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ২০২২ সালে দেউলিয়া হওয়ার পর চীন সহ দ্বিপাক্ষিক ঋণদাতাদের সাথে শ্রীলঙ্কার $৪৬ বিলিয়ন বিদেশি ঋণ পুনর্গঠনের সাফল্যের জন্য আলোচনায় রয়েছেন বিক্রমাসিংহে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এত বড় বিদেশি ঋণের অর্থ পরিশোধের পাশাপাশি ২০২২ সালের সরকারি খেলাপি হওয়ার পর শ্রীলঙ্কার অর্থনীতি এখনও দুর্বল। এছাড়া তার কর বৃদ্ধি ও উদার ইউটিলিটি ভর্তুকি প্রত্যাহার করে সরকারের হিসেবের ভারসাম্য বজায় রাখার নীতি জনগণ গ্রহণ করেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই নির্বাচনকে নেতা বাছাইয়ের সুযোগের পরিবর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মসূচির ওপর গণভোট হিসেবে দেখছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। বিক্রমাসিংহে অনুরাকুমারা দিসানায়াকা সহ দুজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। এক সময়ের প্রান্তিক মার্ক্সবাদী দলনেতা ছিলেন দিসানায়াকা। সহিংস অতীতের কারণে নিন্দিত হয়েছেন তিনি। ১৯৭০ ও ১৯৮০-র দশকে দুটি ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় তার দল, যার ফলে ৮০,০০০-এরও বেশি লোক নিহত হয়। গেল সংসদ নির্বাচনে দলটি ৪%-এরও কম ভোট পায়। বিক্রমাসিংহের আরেক প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা সজিত প্রেমাদাসা। দেশটিতে কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধ চলাকালে ১৯৯৩ সালে নিহত সাবেক প্রেসিডেন্ট রানা সিংহ প্রেমাদাসার ছেলে তিনি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।